এখন এনজয় করতে করতে চললাম এখন গ্যাংটকের উদ্দেশ্যে। তো এনজয় হচ্ছে তো, সবারই গান ফাটা এনজয় হচ্ছে। তো আমরা এই ট্যুরটা শুরু করলাম, চাইবো যে এইবারের ট্যুরটা একদম সুপার আর সুন্দরভাবে আমাদের হোক। সব থেকে বড় ব্যাপার হলো দূরে কখনো গেলে মানে ড্রাইভার যদি ভালো থাকে, ড্রাইভার বাবু যদি ভালো থাকে, তাহলে ট্যুর কিন্তু সব থেকে সুন্দর হয়। গাইস, তো আমরা গ্যাংটক চলে এসেছি। আমরা বেরিয়েছি সকালে 8টার সময়, তারপর আমরা লাঞ্চ করলাম, তারপর বেরিয়েছি। তারপর সারা রাত আমরা ট্রেনে ঘুমাইনি, ওই জন্যে আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমে পুরো জান একদম লিয়েছিল সবাই ট্রাভেলস গাড়িতে। ওই জন্য ট্রাভেলস গাড়িটা করা, যাতে আমরা ভালোভাবে কমফোর্টেবলভাবে যাওয়া আসা করতে পারি, ঘুমাতেও পারি ওর মধ্যে। তো তারপর আমরা গ্যাংটক পৌঁছে গেলাম, এখন আমরা চললাম রুমে। কালকে আমাদের অনেক গরম লাগছিল, তাই আমরা চলে এসেছি ঠান্ডাতে। আজকে আমরা জ্যাকেট পরে আছি। একদিনে আমরা গরম থেকে ঠান্ডা পুরো চেঞ্জ করে দিলাম, ওয়েদার চেঞ্জ করে দিলাম। 3টে জ্যাকেট এনেছি আমি, একটা পড়েছি, এখন আরো যে নাথুলা পাস ওইদিকে যাবো তখন মনে হয় 5-6টা পড়তে হবে। আর এদিকে এই ছেলে ভাড়া নিতে হবে। কি বলছিস? ছেলেটা রয়েছে, সবারই ঠান্ডা লাগছে আর রোল লাগছে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। এখানে প্রথমবার দেখছি মটর মানে ঘুগনির সাথে ইয়ে, আমরা ওখানে কি খাই চাটনির সাথে, কিন্তু এখানে ঠিক আছে, সব জায়গায় সব রকম। হাই গাইস, তো আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল, আর এখানে আমাদের দুটো গাড়ি চলে এসছে। আমরা আবার চলে যাব ইয়াংথাং ভ্যালি। আজকে আমাদের খেলা হবে, পুরো বরফে খেলা হবে, দেখাই যাক কেমন খেলা হয়। যা যাক। पिजोरे पिजोरे मेरे पहाड़ को, ओ पिजोरे पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। খালাসি দেখ আমাদের। দাদা কত দূর নিয়ে যাচ্ছে আমাদের? তোমাদের যা বাজেট এখানে নামিয়ে দিলে ভালো হয়। এইরকম বলছি দাদা, কিন্তু নিয়ে যাবো যখন আমাদের গ্যাংটক এসছো। हर महीने नए कार्ड्स की लॉटरी करता है। वेबसाइट पर प्रमोशन में भाग ले और अपनी सपनों की कार जीते। গাইস, তো আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, জায়গাটা দেখলে পুরো তোমরা একদম, আমরা দেখছি তো পুরো স্বর্গে চলে এসেছি একদম, পুরো মানে আলাদা একটা মজা, আলাদা লেভেলের একটা ভিউ, গাঁড় ফাটা ফিল। গাঁড় ফাটা ফিল। আর দেখো তোমাদেরকে দেখাতে চলেছি, এই দেখো কিছুই দেখা যাচ্ছে না, ভাবো এখানে পুরোটাই সাদা, পুরোটাই সাদা, চারিদিকে সাদা, শুধু এইদিকে নিচে শুধু মাটি, পাথর পাথর দেখা যাচ্ছে। আর এইদিকে এমন করে দেখো, এমন যাচ্ছে মনে হচ্ছে আগুন ধরে গেছে, এরকম ধরনের। जो गुजर जाता है ना, हाँ, उसके लिए पूजा किया है, किया। अच्छा अच्छा, मतलब रोड में जितना है सब वही सेम। एक आदमी का 108 होगा, लिखा हुआ है ना। मतलब इसको साल में चेंज करता है एक बार ही? साल 9 बरस तक चेंज करेगा। চলে এসেছি, মানে সকাল দিয়ে কিছু খাই নাই, ঘুরেই টাইম কাটিয়ে দিলাম, কারণ এদিকে পরিবেশ এত সুন্দর, ঘুরেই পেট ভরে যাচ্ছে আমাদের। ভীষণ ঠান্ডা এখান থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানেই বলছে আপাতত +2 আছে, এরপরে নাকি উপরে যাবে তখন -সে চলে যাবে, সেটা 1-2 হয়ে যাবে। আর এখানে দেখো সোয়েটার জুতো সব পাওয়া যায়। আমরা এখানে খেয়ে নেবো, আর এখানে ভাড়া নিয়ে টুকটুক। তো পাহাড়ে ঘুরতে এসেছি, আর গরম গরম ম্যাগি না খেলে কি হয়? আর সামনে পাহাড়, আর এইখানে আমরা খাচ্ছি গরম গরম ম্যাগি। এই যে পাহাড়ে ঘুরতে এসে যদি ম্যাগি না খাও, তাহলে তোমরা মানে আসল ফিলটা পাবে না। এই সামনে পাহাড় আর সামনে ম্যাগি। செல்லம் கொஞ்சதே தாலாட்ட
কোথায়? কোথায় যাবো? নাথুলা। এই দেখো এখানে স্নোফল হচ্ছে। গাড়ি আসছে সর। স্নোফল আছে, এটা ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারছি না। হাই গাইস, তো আমরা নাথুলা পাস থেকে চলে এসেছি চাঙ্গুলা লেক। নাথুলা পাসে গিয়ে নিয়ে এত প্রবলেম হলো, আমরা গিয়েছি এমন টাইমে, মানে গেলাম আর 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে অন্ধকার, মানে হ্যাঁ কুয়াশা হয়ে গেল। ওই জন্য আমাদের সবাইকে তাড়িয়ে দিল ওখান দিয়ে, কারণ আবহাওয়া খারাপ হয়ে গেলে তো ওখানে অসুবিধা হয়ে যায়। নিয়ে ওই জন্য আমরা ওখানে চলে এলাম। তো এখানে বরফে সেরকম এনজয় হলো না, কিন্তু হ্যাঁ বরফ দেখতে পেলাম। যেটার জন্য এসেছিলাম বরফের জন্য সেটা হলো, কিন্তু বরফে সেই খেলাধুলা সেরকম হলো না, যে বরফ নিয়ে খেলবো এনজয় করবো, সেটা হলো না। তো আমরা এখানে চলে এসেছি এখন চাঙ্গুলা লেক। চাঙ্গুলা লেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য। এরপর আমরা যাব লাঞ্চ করব, লাঞ্চ করার পর চলে যাবো গ্যাংটক। আমরা 4 জন করে চাপবো। এখানে অলরেডি 4 জন ঢুকে গেছে, আমরা এখন 4 জন। এখানে আমি, চঞ্চল, শক্তিমান আর টটনদা চেপেছি, আর আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা 8 জন আছি, এর আগের বক্সারে 4 জন গেল, আর আমরা একটাতে 4 জন যেতাম, কিন্তু ও বললে যে 6 জনের ক্যাপাসিটি 6 জন যেতে হবে। আর ব্যাপারটা হচ্ছে আমরা একটু ইয়াং ছেলে, আমাদের এখানে বয়স্ক মানুষকে দিয়েছিল, তো আমরা নেমে আরো 2 জনের টিকিট কেটে নিলাম, যেন 6 জনের টিকিট কেটে 4 জন যেতে পারি। গাইস আমরা পুরো টপে চলে গেছি, টপে। হাই গাইস, ভিউ সো নাইস। মানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমরা বোলপুরে যখন থাকি, মানে আমরা যখন ওইদিকে থাকি, তখন আমরা দেখি, আমরা নিচের দিকে মেঘ দেখি, কিন্তু আমরা আছি কোথায়? মেঘের উপরে। এই দেখো এইদিকে চারিদিকে মেঘ ভাসছে, আমাদের নিচেও মেঘ ভাসছে, কিন্তু আমরা আছি উপরে। মানে এর থেকে আর ভিউ কিসের, মানে আর দরকার কিসের? এত সুন্দর একটা ভিউ। গাইস এখানকার কফির এক্সপিরিয়েন্সটা এরকম যে মনে হচ্ছে কফিটা গোটাটাই খেয়ে নেবো, গরমটা কিছু মনে হচ্ছে না। আমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই হোটেলে আমাদের শীত করছে, ঠান্ডা লাগছে বলে এইখানে নিচে ইয়ে করে লাগিয়ে দিয়েছে, আর আমাদের এইভাবে ঢাকা নিতে হচ্ছে, যাতে আমাদের পা হাত সবকিছু গরম থাকে, আর ওই জিনিসটা গরম থাকে, সবারই ওই জিনিসটা গরম থাকে। ওই জিনিস গরম মানে হ্যাঁ ব্যাটারিটা যেন গরম থাকে। হ্যাঁ ওই জিনিস মানে ব্যাটারিটা গরম থাকে, ব্যাটারি ভালো থাকবে, গরম থাকবে, তবেই তো শরীর চলবে, শরীর চাঙ্গা থাকবে। হাই গাইস, তো আমরা চললাম শিলিগুড়ির দিকে, ওইদিকে একটু সাইড সিন এই করতে। আমরা পাহাড়ে উঠছি, অনেক দূর উঠলাম, একটা পাহাড় উঠে গেলাম হেঁটে হেঁটে। আমরা চললাম এখন রুম টেক মনিস্ট্রি। এখানে আর কি বলছে নাকি সব থেকে ওল্ড মন্দির, নেই গো মন্দির তো এটা। ওয়াও কি ভিউ, সত্যি। আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি শিলিগুড়ি, আর শিলিগুড়িতে চেপে গিয়েছে স্লিপার বাসে। এই দেখো আমরা ওই গাড়িটা যেটা ট্রাভেলার্সে আসছিলাম সেটা নামালো, আর ছুটে ছুটে আমরা এটা ধরলাম। মোটামুটি বাড়ি যেতে 10 থেকে 12 ঘন্টা লাগবে। মানে এখন 6টার সময় চাপলাম, সকাল ভোর 4:30টার সময় অমনি করে পৌঁছাবো। চল মুখটা দেখাই দিকে, আমার পিঠটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপে দে জায়গা থেকে গাইড বসাই যেন এখানে, ও আমার পিঠ টিপে দেবে। নিকটন মোটামুটি 12 থেকে 14 ঘন্টা জার্নি করে আমরা বোলপুর চলে এলাম। তো আমাদের ট্যুর খুব সুন্দর হলো। চলো দেখা হবে পরের ব্লগে, টাটা বাই বাই।